নেক লেখা হবে। মনে করতেছে আমরা কয়েকজন এখানে মানুষ, শুনুন না, হাদিসের মধ্যে আছে যে জায়গায় দুনিয়ার যে কোনো জায়গায় যদি জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হয়, আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা এসে মজলিসের চতুর্দিকে ঘেরাও করে রাখে। সুবহানাল্লাহ। যখন মাহফিল শেষ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা গভীর রজনীতে কোথায় থেকে আগমন করেছো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো আলিমুল গায়ব, তুমি তো অন্তর্যামী, এরপরে কেন আমাদেরকে জিজ্ঞাসা করো? সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ওই যে হাজী শাহাবুদ্দিন দারুল কুরআন মাদ্রাসা কমিটিবৃন্দ, এলাকাবাসী, মসজিদ মাদ্রাসার কমিটিবৃন্দ, এলাকাবাসী সকলে মিলে একটি মাহফিলের আয়োজন করেছে। সে জায়গার মধ্যে তোমার জান্নাত জাহান্নামের আলোচনা চলছে, তোমার প্রশংসা করতেছে এবং শুনতেছে, তোমার নবীর উপর দুরূদ পড়তেছে। ওই সমস্ত বান্দাদের কাছ থেকে আমরা গভীর রজনীতে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আমার ফেরেশতারা গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে শীতে কনকনের মাঝখানে লেপকে দূরে সরাইয়া দিয়া কি কারণে, কিসের আশায়, কিসের নেশায় আমার জান্নাত জাহান্নামের আলোচনা করে আমার প্রশংসা করে, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে সমস্ত ফেরেশতারা এক বাক্যে জবাব দিতে থাকে, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা-বান্দীদের দুনিয়াতে কোনো উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হইল তুমি যেন তাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, আমার ফেরেশতারা উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাকুম, যে সমস্ত বান্দা-বান্দীরা আল্লাহর গুণকে হারাম করে শীতে কনকনের মাঝখানে বসে বসে দুনিয়ার এই সমস্ত কাজ বাদ দিয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য প্যান্ডেলের ভিতরে ঢুকেছে, চার আড্ডাখানায় বসে থাকে নাই, আলাপের মধ্যে বসে থাকে নাই, আমি আল্লাহকে মহব্বত করে প্যান্ডেলের ভিতরে ঢুকেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন উশহিদুকুম তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, ওই সমস্ত বান্দা-বান্দীদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আমাদের আমলনামায় সব লেখা হবে না গুনাহ লেখা হবে। তাহলে আমি যতক্ষণ কথা বলবো আপনারা আমার কথার মাঝে মধ্যে যদি একটু হা না বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে সমর্থন করতে হয়, রাজি আছেন? আমি যতক্ষণ কথা বলবো আমি বয়ান করবো, আর আপনাদের দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ পালন করতে রাজি আছেন? আর একটু জোরে বলেন, রাজি আছেন? এক নাম্বার, যতক্ষণ কথা বলবো আমার কথা সমর্থন করতে গিয়া একটু হা না বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, রাজি আছেন? দুই নাম্বার, শুধু হা না বললে চলবে না, যেহেতু আমরা মুসলমান, দেশটা মুসলমানের, কথা বলেন ঠিক না বেঠে? যেহেতু আমরা মুসলমান, দেশটা মুসলমানের, তাই বয়ানের মাঝে মধ্যে যদি প্রেক্ষাপটটা এমন সৃষ্টি হয়ে যায়, তাহলে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে দু হাতকে উঁচু করে দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই বাতিল শক্তিকে জ্বালিয়ে দিতে হবে। এই দেশে আলেম ওলামা আছে, মাদারিসে কওমিয়া আছে, হাক্কানি উলামায়ে কেরাম আছে। যতদিন পর্যন্ত আলেম ওলামা, মাদারিসে কওমিয়া, হাক্কানি উলামায়ে কেরাম বাংলার জমিনে থাকবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই নাস্তিক বেঈমান কাফেররা পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে বয়ানের মাঝে মধ্যে যদি একটু নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে হয়, আপনারা রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 114 সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরাটা আপনারা মোটামুটি সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা, যেটাকে আমরা বলি তাব্বাত সূরা, সূরা লাহাবটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটাকে সামনে রেখে বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই হাদিসের আয়াতকে সামনে রেখে কয়েকটা কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলবেন, আপনাদের সকলকে ইখলাসের নিয়তে শুনে বাস্তবিক পক্ষে উভয় দিকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা লাহাবটা, তাব্বাত সূরাটা কেন নাযিল করলেন, কি কারণে নাযিল করলেন, যেটাকে মুফাসসিরের ভাষায় শানে নুজুল বলা হয়, সবাবে নুজুল বলা হয়।
এর শানে যতটুকু আমরা জানবো, যদি সময় থাকে এই আয়াতের তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এর গোটা হায়াতে মুবারাকাটা কত বছরের? 63 বছর। এই 63 বছরের মধ্যে আবার দুই ভাগ, একটা হলো আপনার নবুয়া আর একটা হলো বাদান নবুয়া। আপনার নবুয়া মানে নবীর নবুয়াতের পূর্বের জীবন, যে জীবনটা ছিল নবীজির কত বছর? 40 বছর। 40 বছর আমার আপনার নবী শুধু নবী ছিলেন, নবীর আগে আল্লাহ অর্পণ করেন নাই, শুধুমাত্র নবী, নবীর দায়িত্ব দেন নাই। এখন প্রশ্ন হয় হুজুর 40 বছর আল্লাহ নবীরা দায়িত্ব দেন নাই, গোপন রাখছেন, তার কারণ কি? প্রকাশ করে দিতে পারতেন। এই 40টা বছর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মক্কা নগরীতে প্রকাশ করেন নাই। সাধারণ মানুষের মতো ঘোরাফেরা করেছেন, হাটে বাজারে গেছেন, বেঈমান কাফিরদের সাথে চলাফেরা করছেন, একই দোকান থেকে জিনিসপত্র কিনছেন, নবীজি তাদের সাথে চলাফেরা করছেন। আল্লাহ কেন গোপন রাখলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার নবী কি এই 40 বছর আগে নবী না আরো অনেক আগ থেকে নবী ছিলেন? আরো অনেক আগে। কত আগে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিল, তখনও আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ নবী ছিলাম। সুবহানাল্লাহ। বললাম হুজুর এটা আপনার কথা না? নবী যে হাদিসে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া ফি রিওয়ায়াতিন আখার কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে বলে, ও বনি আদম সন্তানেরা শুনো, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ শুধু 40 বছর পরে নবী নয়, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তোমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মাঝখানে ছিল, তখন আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ নবী ছিলাম। তাহলে আমার আপনার নবীর বয়স কেমন হবে? 63 বছর। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছে, ভাই জিবরাইল তোমার বয়স কত? আচ্ছা জিবরাইলের বয়স আমরা জানি, কথা বলেন জানি? জিবরাইল উত্তর দিয়ে বলতেছে, নবী আগে আপনার বয়স কত বলেন, তারপর আমার বলবো। জিবরাইল বলতেছে, হুজুর আগে আপনারটা বলেন। নবী বলতেছে, না জিবরাইল আগে তোমারটা বলো, তারপরে আমার বয়স বলো। জিবরাইল বলতেছে, হুজুর আমার বয়স তো জানা নাই, তবে একটা ঘটনা বললে আপনি অনুমান করতে পারবেন আমার বয়সটা কত। আমার ভাইরা এখানে মুরব্বী বাবারা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করব আপনার বয়স কত? হুজুর বয়স তো বলতে পারবো না, কিন্তু সংগ্রামের আগে আচ্ছা একটা অনুমান হলো না বয়সে? জিবরাইল বলতেছে, হুজুর আমার বয়স কত বলতে পারবো না, একটা ঘটনা যদি বলি আপনি অনুমান করতে পারবেন আমি জিবরাইলের বয়স কত। আচ্ছা বলো ঘটনাটা কি? হুজুর আল্লাহ তাআলা যখন আমি জিবরাইলকে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা যখন আমি জিবরাইলকে সৃষ্টি করছেন, আমি জিবরাইলকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপরে তাকায় দেখতাম একটা তারকা জ্বলে। কি তারকা? ওই তারকাটা হতো, আমি তাকায় দেখতাম ওই তারকাটা যখন উদিত হইতো 70,000 বছর উদিত অবস্থায় থাকতো। কন্যা সুবহানাল্লাহ। হুজুর ওই তারকাটা যখন অস্ত যাইতো, ওই তারকাটা অস্ত অবস্থায় 70,000 বছর থাকতো। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি জিবরাইলের বয়স কত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের বয়স কত আমি বলতে পারবো না, তবে আমি যে ঘটনাটা বললাম, ওই যে একটা আমি সৃষ্টির পরে একটা তারকা দেখতাম, ওই তারকাটা যখন উদিত হইতো 70,000 বছর উদিত থাকতো, আবার যখন অস্ত যাইতো 70,000 বছর অস্ত অবস্থায় থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটা উদিত থাকতে আর উঠতে, উদিত অস্ত যাইতে আর উঠতে 70,000 বছর সময় লাগতো। আমি জিবরাইল দেখলাম হলো 72,000 বার। সুবহানাল্লাহ। এখন আপনি অনুমান করেন আমার বয়স কত? ক্যালকুলেটরে ধরবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল তুমি কি ছিল ওই তারকাটা কে, তুমি কি জানতা? না নবী আমি তো জানতাম না, কোথায় থেকে তারকা আসতো আবার কোথায় অস্ত যেত আমি জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণটা কি আপনি বলেন তো?
আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল যে তাওবাটা ৭০,০০০ বছর অবস্থায় থাকতো আবার ৭০,০০০ বছর পর্যন্ত অবস্থায় থাকতো তুমি জিবরাইল দেখেছো ৭২,০০০ বার ওটাই ছিলাম আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করার আগে আমার রূহ মুবারক সৃষ্টি করেছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সৃষ্টি করেছে। এখন তুমি হিসাব করো আমি মুহাম্মদের বয়স কত? সুবহানাল্লাহ। দেখলা সম্ভব? 40 বছর নবী না, এর আগেই নবী আল্লাহ বানাইছেন, আগে পাঠাইছেন পরে। উদাহরণ দেওয়ার তো সময় নেই, এরপরে সময় নেই। বলুন তুমি আজকের মাহফিলের প্রধান বক্তাকে মুফতি মামুনুর রশিদ মাহমুদি সাহেব দাওয়াত বরাকাতুল্লাহ আলাইহি হুজুর আসতেছেন, আপনাদেরকে গান শোনাবেন। আচ্ছা বলুন তো আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি মামুনুর রশিদ মাহমুদি হুজুর, ওই হুজুর আসার আগে প্যান্ডেল হচ্ছে না পরে? আচ্ছা ওই হুজুর আসার আগে স্টেজ করা হইবে না এরপরে? আচ্ছা লাইটিং এর ব্যবস্থা হুজুর আসার আগেই হবে না আগেই? আগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো দুনিয়ার নিজাম হলো প্রধান মেহমান আসার আগে সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়। প্রধান মেহমানকে উদ্দেশ্য করে কেন্দ্র করে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। মেহমান আসার পরে করে না এর আগে প্যান্ডেলের ব্যবস্থা করে, লাইটিং এর আগে ব্যবস্থা করে। কেন করে? প্রধান মেহমান এসে যেন পরিবেশটা সুন্দর পায়। আল্লাহ বলেন নবী কুল কায়নাত সৃষ্টি করার পূর্বে আমি আপনার রূহ মুবারক সৃষ্টি করেছি, আমি আদম নবীকে পাঠিয়েছি যাও আমার আসল মেহমান আসল টার্গেট আসবে দুনিয়াকে সুন্দর পরিবেশ করে সাজাও। নূহ নবীকে পাঠাইলাম যাও আমার আসল মেহমান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসবে দুনিয়াটাকে সাজাও। নূহ নবীকে পাঠাইলাম, নবী মূসাকে পাঠাইলাম, ঈসাকে পাঠাইলাম, সুন্দর করে পৃথিবী সাজাও। সাজানোর পরে আমি সর্বপ্রথম আমার যে টার্গেট আমার যে আসল মেহমান আমি দুনিয়াতে পাঠাবো যার দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? নূহ নবী চলে গেছে, তার ধর্ম দুনিয়া থেকে চলে গেছে। ঈসা নবী চলে গেছে, তার ধর্ম দুনিয়া থেকে চলে গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছে, নূহ নবী চলে গেছে, হযরত মূসা আলাইহিস সালাম চলে গেছে, তাদের ধর্ম দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ বলেন একজন নবী আমি কিয়ামতের আগে পাঠাবো, এমন একজন নবী আমি পাঠাবো যে নবী আমি সৃষ্টি করেছি প্রথমে কিন্তু পাঠাবো সর্বশেষে। কারণ নূহ নবীর দাওয়াত কিয়ামত পর্যন্ত টিকবে না, নবী ঈসার দাওয়াত কিয়ামত পর্যন্ত টিকবে না, আইয়ুব নবীর দাওয়াত কিয়ামত পর্যন্ত টিকবে না, সুলাইমান নবীর দাওয়াত কিয়ামত পর্যন্ত টিকবে না। আমার হাবিব আমার বন্ধুর দাওয়াত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ টিকে রাখবো। আর কোন নবী দুনিয়াতে পাঠাবো না, ওই নবীকে টার্গেট করে কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে বোঝা যায় আমার আপনার নবী 40 বছর আগে নবী না, বহু আগে নবী। এই 40 বছর সাধারণ মানুষের মতো ছিলেন, আল্লাহ কেন নবুয়তি দেন নাই? 40 বছর পরে কেন দিয়েছেন? মানুষের একটা অভ্যাস আছে, মানুষ যাচাই বাছাই ছাড়া কোনো জিনিস গ্রহণ করে না। আল্লাহ নবী গো 40 বছর আগে জানাতে পারতাম আপনাদের জানা না, তার কারণ হলো মানুষ মক্কার মানুষগুলো আপনাকে যাচাই বাছাই করে চেকিং করেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো মানুষ মক্কা নগরীতে নাই। মুহাম্মদ কোনদিন খেলতে গিয়ে কাউকে আঘাত দেয় নাই। মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ বিশ্বাসী, মুহাম্মদ আমানতদারী, মুহাম্মদের মতো ভালো মানুষ আর নাই। নবী গো আরবের মক্কার বেঈমানরা আপনাকে সবাই এক বাক্যে সাক্ষী দিতে আপনি সত্যবাদী, আপনি আমানতদারী, আপনি বিশ্বাসী। গোটা আরবের ভূমিতে মুহাম্মদের মতো ভালো মানুষ আর নাই। সার্টিফিকেট দিল কে ভাই? সমস্ত মক্কার কাফেররা। আল্লাহ বলতেছে নবী গো যেহেতু আরবের মানুষগুলো আপনাকে বিশ্বাস করে আপনি আল আমিন সত্যবাদী, সুতরাং আর হুকুম থেকে লাভ কি? ওয়ানজির আশিরাতাল আকরাবিন, এখন আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করুন। কান্না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? আগেই বললাম আমার কথার মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন, যদি আওয়াজ না দেন বাইরের মানুষগুলো বলবে আর ভিতরে কোনো মানুষই নাই। এজন্য আওয়াজটা একটু জোরে হবে তো ইনশাআল্লাহ। যদি আপনি আমলটা সঠিকভাবে করতে পারেন আপনার জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা সুন্দর বাড়ি বানাবে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়েশা নবীজি সাহাবায়ে-কেরামের মধ্যে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। নবী মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের
নবী হঠাৎ করে তাকায় দেখে সুন্দর একটা বালাখানা দেখা যায়। নবী মনে মনে বলে, আরে এত সুন্দর একটা ঘর জান্নাতের ভিতরে, আল্লাহ আমার জন্য বানাইছে, সুবহানাল্লাহ। নবী মনে মনে বলতেছে, এই সুন্দর বালাখানা আমি ছাড়া আর কারো না। নবী ভিতরে আর কথাটা চাপা রাখতে পারেন নাই, ডাক দেয়া জিজ্ঞাসা করে, ও জিবরাইল, ওই সুন্দর বালাখানা জান্নাতের মধ্যে দেখা যায়, এটা কার জন্য আল্লাহ নির্মাণ করেছে? নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল বলেন, আপনার জন্য। ও জিবরাইল, আমি যে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে দেখলাম, জান্নাতের ভিতরে একটা সুন্দর বালাখানা আল্লাহ এটা কার জন্য তৈরি করেছে? জিবরাইল বলে, হুজুর, এটা আরবের এক যুবকের জন্য। আর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আনা শাবাবু। জিবরাইল, তাহলে আমিও তো যুবক, আমার জন্য না গো নবী, আপনার জন্য নাই, তাহলে কার জন্য? হুজুর, কুরাইশি এক যুবকের জন্য। নবী বলে, আমি কুরাইশি, তাহলে কি আমার জন্য? জিবরাইল বলে, না গো নবী, আপনার জন্য নয়, তাহলে কার জন্য? নবী গো, ওটা এক আরবের ব্যক্তির জন্য, এটা এক আরবের ব্যক্তির জন্য। নবী ডাক দিয়ে বলে, আনা নবী, তাহলে কি আমার জন্য? জিবরাইল বলে, না গো নবী, আপনার জন্য না। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, তাহলে নামটা কেন বলো না? তোমাদের কি নাম জানা নাই? আল্লাহ কার জন্য সুন্দর বালাখানা জান্নাতের ভিতরে সৃষ্টি করলো, নামটা কেন বলো না? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নাম কেন জানা থাকবে না নবী? এই জান্নাতের ভিতরে সুন্দর বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে জান্নাতের হুর গিলমানদেরকে ঘোষণা দিয়েছে, ও জান্নাতের হুর গিলমানেরা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর একটি বালাখানা সৃষ্টি করলাম, এত সুন্দর একটি বালাখানা তৈরি করলাম আমার বান্দা উমর ইবনুল খাত্তাবের জন্য। আর আস্তে কর, আস্তে বললে যারা জোরে বলেন, তাহলে বলতে আপনারা, আমি আস্তে বলবো, আপনারা জোরে বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে একটা ঘর হবে কাদের জন্য? যারা দুনিয়ার বাড়িতে আমল কম করবে না, বেশি। আসুন, আল্লাহ বলেন, নবী গো, আর ওই মুকমিন বেঈমান কাফেররা আপনাকে যাচাই বাছাই করে চেকিং করেছে, আপনি সত্যবাদী, সুতরাং আর গোপন থেকে আপনার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। নবীজি বলতেছেন, ওই জামানায় তো ইসলামের দাওয়াত দিবে মাইকের ব্যবস্থা ছিল না, মাইক নাই, কিভাবে দাওয়াত দিবেন? নবীজি সাফা পাহাড়ের কাছে গেছেন, সাফা পাহাড়ের কাছে গিয়া নবীজি উঁচু টিলার উপর দাঁড়িয়ে ডাকতেছে, ও আমার মুকমিন বেঈমান কাফেররা, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার সহজাতির লোকেরা, তোমরা কোথায় আছো? জলদি করে সাফা পাহাড়ের কাছে জমায়েত হয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ডাকে সমস্ত বেঈমান কাফেরগুলো মক্কার গলি গলি দিয়া আনন্দে আত্মহারাইয়া সমস্ত মানুষগুলো সাফা পাহাড়ের কাছে জমায়েত হয়েছে। সমস্ত মানুষগুলো আনন্দে আত্মহারা। কেন আনন্দে আত্মহারা? আমাদেরকে যে লোকটা ডেকেছে, ওই লোকটার মতো ভালো মানুষ মক্কা নগরীতে নাই। আব্দুল্লাহ বিন মুহাম্মদ আমাদেরকে আহ্বান করেছে, নবীর কাছে সমস্ত বেঈমান কাফেরগুলো মক্কার গলি দিয়া সমস্ত কাফেরগুলো সাফা পাহাড়ের কাছে জমায়েত হয়েছে। বিশাল অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠান শুরু হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের টিলার উপর দাঁড়াইয়া নবীজি ডাক দিয়ে বলে, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার সহজাতির লোকেরা, ও মক্কার বেঈমান কাফেররা, আমি যদি এই মুহূর্তে তোমাদের সামনে বলি, ওই পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী আছে, একদল হামলাকারী আছে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবানি? সমস্ত বেঈমান কাফেররা এক বাক্যে জবাব দেয়, ও মুহাম্মদ। তখন নবী বলে না, রাসূল বলে না, কারণ তখন তো তারা নবী মানে নাই, কথা বলেন ঠিক কিনা? তখন ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, কেন বিশ্বাস করবো না? অবশ্যই বিশ্বাস করবো। আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কেন বিশ্বাস করবা? সমস্ত মক্কার বেঈমান কাফেরগুলো বলে, দুই কারণে বিশ্বাস করবো। কয় কারণ? আর বলেন কয় কারণ? দুই কারণে বিশ্বাস করবো। এক নাম্বার হলো, ও মুহাম্মদ, 40টা বছর পর্যন্ত আমরা তোমাকে যাচাই বাছাই করে চেকিং করেছি। 40 বছরের ভিতরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, মিথ্যা বাংলাদেশের কথা কোনোদিন ডং করে মিথ্যা কথা বলো নাই, কোনোদিন মেলায় অংশগ্রহণ করো নাই, কোনোদিন মানুষের জমিজমা দখল করো নাই। ও মুহাম্মদ, তোমার মতো ভালো মানুষ মক্কা নগরীতে আর নাই। এই কারণে বিশ্বাস করবো তোমাকে আমরা সত্যবাদী আল-আমিন উপাধি দিয়েছি, এই কারণে বিশ্বাস করবো। দুই নাম্বার কারণ হলো, ও মুহাম্মদ, তুমি আমাদের চাইতে উঁচু টিলার উপর আছো, উঁচু পাহাড়ের উপরে আছো, তুমি দুইটা সাইড দেখো, সামনে
কিনা? ও মুহাম্মদ, তুমি পাহাড়ের উঁচু টিলার উপর থাকার কারণে তুমি দুইটা সাইড দেখো, সামনেও দেখো পিছনেও দেখো। এই কারণে তুমি যদি কোনো পিছনে একদল হামলাকারী আছে, ওই হামলাকারী আমাদের উপর হামলা করবে, অবশ্যই বিশ্বাস করবো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার সহজাতির লোকেরা, মক্কার বেঈমান কাফেররা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 40 বছর তোমাদের জবান দিয়ে সাক্ষী দিয়েছো, কোনদিন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা কথা বলি নাই। আজকে যে কথাটা বলবো, পাহাড়ের উপরে দাঁড়িয়ে এটা মিথ্যা বলবো না। এই মুহূর্তে আমি তোমাদের কাছে ঘোষণা করলাম, আকাশের মালিক মহান আল্লাহ তোমাদের কাছে আমাকে পয়গম্বর বানায়া প্রেরণ করেছে। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মক্কার বেঈমান কাফেররা, তোমরা বলেছো দুই কারণ বিশ্বাস করবা। এক নাম্বার কারণ হলো আমি সত্যবাদী, দুই নাম্বার হলো আমি উঁচু টিলার উপর থাকার কারণে দুইটা সাইড দেখি, সামনেও দেখি পিছনেও দেখি। ও মক্কার বেঈমান কাফেররা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো পয়গম্বর হওয়ার কারণে আমি দুনিয়াও দেখি, আখিরাতেও দেখি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মক্কার বেঈমান কাফেররা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানায়া দুনিয়াতে পাঠানোর কারণে আমি দুইটা সাইড দেখি, দুনিয়াও দেখি, আখিরাতেও দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জাহান্নামের তত্ত্বাবধানে অসংখ্য অগণিত জাহান্নামের ফেরেশতা আছে, যেই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামবাসীকে শাস্তি দিবে। ওই যে পিছনে হামলাকারী, এটা দুনিয়ার কোনো হামলাকারী নয়। ওই যে পিছনে হামলাকারী দুনিয়ার কোনো হামলাকারী নয়। আমি তোমাদেরকে ওই জাহান্নামের তত্ত্বাবধানে কঠিন ফেরেশতাদের ভয়াবহ আযাব থেকে তোমাদেরকে সতর্ক করলাম। তোমরা যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে আমার সঙ্গে সঙ্গে সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমরা মেনে নাও। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সাফা পাহাড়ের কাছে সমস্ত বেঈমান কাফেরদেরকে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিয়েছে, নবীর শত্রুর সংখ্যা বাড়লো না কমলো? আরো জোরে বলেন, বাড়লো না কমলো? নবীর শত্রুর সংখ্যা বেড়ে গিয়েছে। নবী ডাক দিয়া বলে, আমি তখন তাকায় দেখি মক্কার বেঈমান কাফেরদের মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে গেল, কিন্তু কেউ আমার দিকে আসলো না, কেউ কোনো কথা বলে না। নবীজির আপন চাচা, নাম হলো আবু লাহাব। কি নাম? আবু লাহাব। সূরার নাম কি? যেই সূরা তেলাওয়াত করলাম, সূরার নাম কি? সূরার নাম লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবী যখন কালেমার দাওয়াত দিলেন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী সকল মানুষের সামনে দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত যখন দিলেন, নবীজির আপন চাচা নাম হলো আবু লাহাব। আবু লাহাব দুইটা কাপড় দুই হাতের মধ্যে নিয়ে নবীর সামনে অগ্রসর হয়েছে নবীকে মারার জন্য। নাউযুবিল্লাহ। ভাই, নবীকে মারার জন্য এত মানুষের মধ্যে কে অগ্রসর হইল? নবীর আপন চাচা আবু লাহাব। আচ্ছা, নবীকে মারবে আর আল্লাহ তাআলা দেখবে? আল্লাহ দেখবে? আচ্ছা বলুন তো দেখি, আবু লাহাব, উতবা, সাইবা, উত্তরসূরি এখনো দুনিয়াতে আছে না নাই? আছে। একদল মানুষ যখন হক কথা বলবে, হকের উপর থাকবে, তাহলে কিয়ামত পর্যন্ত এই দলের শত্রু কমবে না বাড়বে? সবসময় বাড়তে থাকবে। এই জন্য মুসলমান, আমরাও যখন কোরআন হাদিসের আলোচনা করি, একদল মুসলমান যখন ঈমানের পথে থাকে, ইসলামের পথে থাকে, তখন আরেক দল মুসলমানের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ওই সমস্ত নাস্তিক মুরতাদ যারা আমার নবীর সাথে কটূক্তি করে, আমার নবীকে বেইজ্জতি করতে চায়, আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমরা নবীর প্রেমিক হিসেবে নবীর ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়া যদি প্রয়োজন হয় আমাদের বুকের তাজা রক্ত দিব। নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়া যদি প্রয়োজন হয় আমাদের মাথায় কাফনের কাফন বাঁধবো। যদি আমি রাজি থাকি, আমার সাথে কারা কারা রাজি, আমার সাথে হাত তুলে আল্লাহকে আল্লাহ কবুল করুন। সকলে আমিন। আমার ভাইরা, নবীর আপন চাচা দুই হাতে দুইটা পাথর হাতে নিছে, হাতে নিয়ে সামনে রওনা হয়েছে নবীকে মারবে। আল্লাহ খেলাগুলো দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, মক্কার বেঈমান কাফেররা আপনাকে মারবে, আমি আল্লাহ বেশি কাঁদবো না, আপনি কাঁদেন না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ কত মক্কার বেঈমান কাফেররা মজলিসে উপস্থিত ছিল, কেউ তো আমাকে মারার জন্য আসে নাই, আমার আপন চাচা আমাকে মারার জন্য এসেছে। দূরের মানুষ যদি আপনাকে কষ্ট দেয়,
কষ্ট যেমন তেমন লাগে, কিন্তু কাছের মানুষ যদি কষ্ট দেয় কম লাগে না বেশি? আল্লাহ মনের কাছের বেঈমান এখানে উপস্থিত ছিল, কিন্তু কেউ আসলো না মারার জন্য। আমার আপন চাচা আবুল আহাব হাতের মধ্যে পাথর নিয়ে এসেছে, বল আমাকে মারার জন্য ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আসমান বানাইলাম আপনার জন্য, জমিন বানাইলাম আপনার জন্য, জান্নাত জাহান্নাম কোন কায়নাত আমি আল্লাহ আপনার জন্য তৈরি করেছি। সমস্ত মাখলুক আপনাকে টার্গেট করে আমি সৃষ্টি করেছি, আপনাকে না পাঠাইলে আমি কোনো মাখলুক সৃষ্টি করতাম না। ও নবী, আপনি ধৈর্য ধরেন, চোখের পানি ফেলায়েন না। এই মুহূর্তে ওই সাফা পাহাড়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ডাক বাংলা জবাব দিতে গিয়া, বিশ্ব নবীকে খুশি করতে গিয়া সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল করে দিলেন। তারপর সূরা নাযিল হয়ে গেল, সূরা লাহাব সাফা পাহাড়ের কাছে নাযিল হয়ে গেল। নবীজি তেলাওয়াত করতে শুরু করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু আম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব নাযিল হয়ে গেল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত শুরু করে দিলেন। মক্কার বেঈমান কাফেরগুলো আরবি ভাষা বুঝে কি বুঝে না? অনেক পণ্ডিত আছে আরবি ভাষা বুঝে, হঠাৎ করে তারা তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। অনেকে আরবি ভাষা বুঝে ফেলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তো প্রথম আয়াতের মধ্যে বলতেছে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, অতাব্বা ধ্বংস হয়ে গেছে। আমার ভাইরা, আমাদের মক্কার বেঈমান কাফেরগুলোর মধ্যে কানা দোষা শুরু হয়ে গেছে। হায় হায় হায়, আবু লাহাব দুইটা হাতের মধ্যে দুইটা পাথর নিয়েছে। আল্লাহ আবু লাহাবের সাথে ধ্বংসের জন্য দোয়া করে দিয়েছে। আমার ভাইরা, সমস্ত মক্কার বেঈমান কাফেরদের মধ্যে একটা আলোচনা সমালোচনার জল সৃষ্টি হয়ে গেল। মসজিদ ভেঙে দিয়েছে। সমস্ত মক্কার বেঈমান কাফেরগুলো মক্কার অলিগলি দিয়া বাড়িতে রওনা দিয়েছে। আমার ভাইরা, যেমন খারাপ বেটা এমন খারাপ তার বেডি। আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? যেমন খারাপ বেটা এমন খারাপ তার বেডি। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কানের মধ্যে সংবাদ পৌঁছে গিয়েছে, মুহাম্মদের আল্লাহ নাকি তার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। উম্মে জামিল ডাক দিয়ে বলেন, আগো আমি ধৈর্য ধারণ করতে পারি না, মুহাম্মদের আল্লাহ নাকি আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করেছে, আমি বরদাস্ত করতে পারি না। আমি উম্মে জামিল আর ঘরে থাকতে পারি না। উম্মে জামিল হাতের মধ্যে স্বামীর মতো দুইটা পাথর নিয়ে রওনা দিয়েছে নবীকে মারার জন্য। কথা নাউজুবিল্লাহ। কোথায় যায়? খানায়ে কাবার দিকে যায়। খানায়ে কাবাটা কার ঘর? আল্লাহর। আর জোরে বলেন, কার ঘর? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। ফীহি আয়াতুম বায়্যিনাতুন ওয়া মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন 'আনিল 'আলামিন। আল্লাহু আকবার। বিশ্বনবীকে মারার জন্য খানায়ে কাবার দিকে যায়। খানায়ে কাবার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। আল্লাহ বলেন, ইন্না আওয়াতাকুম বুনিয়ান। আমি আল্লাহ মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম দুনিয়ার মধ্যে একটা ঘর নির্মাণ করলাম। আল্লাহ বলেন, শুধু ঘর নির্মাণ করলাম, ওই ঘরটা কোথায় অবস্থিত? আল্লাহ বলেন, আল্লাহ বিপাকটা ঘরটা মক্কা নগরীতে অবস্থিত। আল্লাহ বলেন, ওই ঘরটা কেমন? আল্লাহ বলেন, মুবারাকান। ওই ঘরটা হলো বরকতময়। শুধু বরকতময় তাই না, আল্লাহ বলেন হুদাল লিল আলামিন। বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ বলেন, আমি জমিনের মধ্যে একটা ঘর নির্মাণ করছি মানুষের ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ঠিক সেখানে আবার উপরে সাত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের তওয়াফের জন্য একটা ঘর বানাইছেন, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ
বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ওয়াফের জন্য সাত আসমানের উপরে যে বাইতুল মামুর তৈরি করেছে ওই বাইতুল মামুরে দৈনন্দিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করেন এক ফেরেশতা যদি তওয়াফ করে বের হয় ফেরেশতাদের ভিড়ের কারণে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাফা পাহাড় থেকে ফিরে এসে সামনে কাবায় বসে বসে কোরআনের কারিমের তেলাওয়াত শুরু করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দুই হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে নবীকে মারার জন্য যায়। কোথায় যায়? নবীকে মারার জন্য যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী খানায় কাবায় বসে বসে তেলাওয়াত করে আবু বকর পাশে বসা। আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচি এবং বিয়াই মাস্টার একটা কথা বলে নাই। চাচি তো বুঝলাম নবীর চাচার বউ কি হয় আর কি হয়? আচ্ছা বিয়াই কিভাবে? নবীর দুইটা মেয়ে আবু লাহাবের দুইটা ছেলে উতবা এবং সাইবার কাছে বিবাহ দিয়েছিল। নবীর দুইটা মেয়েকে আবু লাহাবের দুইটা সন্তান উতবা এবং সাইবার কাছে বিবাহ দিয়েছিল। কি হয়? বিয়াই না। আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার চাচি এবং বিয়াই হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে নবী আপনাকে মারার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহিলা দুজনের ইজ্জত থাকবে না নবী কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার ইজ্জত নষ্ট হবে না নবী কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত উম্মতের ইজ্জত নষ্ট হবে। আপনার চাচি এবং বিয়াই হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে নবী আপনাকে মারার জন্য। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি আবু বকর তুমি টেনশন করিও না পেরেশান হয় না আমি নবী কোরআনের কারিমের তেলাওয়াত শুরু করব আমার হেফাজত করবেন কে? ও ভাইজান কে? আল্লাহর নাম করতে কি পিছনের বাইরে বলবেন আর জোরে বলেন না কে? ওই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বসে ডাক দিয়ে বলে আবু বকর আমার চাচি এবং বিয়াইকে মারার জন্য সমস্যা নাই আমি কোরআনের কারিমের তেলাওয়াত করব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি খানায় কাবায় বসে বসে কোরআনের কারিমের তেলাওয়াত করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আবু বকরের পাশে আয়েশা নবীর পাশে আয়েশা ডাক দিয়ে জিজ্ঞাসা করে আবু বকর তোমার বন্ধু কোথায়? সুবহানাল্লাহ। আবু বকর তোমার বন্ধু কোথায়? আবু বকর বলে আজীব কথা আমি নবীকে চোখ দ্বারাতে দেখি এবং কান দ্বারাতে নবীর কোরআনের কারিমের তেলাওয়াত শুনি। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জিজ্ঞাসা করে নবী কোথায়? তাহলে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীকে দেখে না। উম্মে জামিল তুমি কাকে বলছো তোমার বন্ধু কোথায়? মুহাম্মদ কোথায়? মুহাম্মদের আল্লাহ নাকি আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের কারিমের আয়াত নাযিল করেছে। আমি উম্মে জামিল ধৈর্য ধারণ করতে পারি না। আমি উম্মে জামিল সহ্য করতে পারি না। আমি পাথর নিয়ে এসেছি তোমার বন্ধুকে মারার জন্য। তোমার বন্ধু কোথায়? আবু বকর ডাক দিয়ে বলে ওরে উম্মে জামিল আমি আমার নবীর তেলাওয়াত কান দ্বারাতে শুনি আর নবীকে চোখে দেখি। তুই দেখছ না মনে হয় আল্লাহ তোর চোখে ঠেড়া ফেলাইছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠেড়া ফেলাইছে। উম্মে জামিল তুমি যেহেতু দেখো না আমার বলে কোনো লাভ নাই। উম্মে জামিল ডাক দিয়ে বলে আবু বকর খাইলাম না খাইলে কিন্তু খবর আছে কন্না নাউজুবিল্লাহ খাইলাম না খাইলে খবর আছে আমার ডাবল পাওয়ার আমার তো চিনছে না। ডাবল পাওয়ার কেমনে কইতাম নি সময় তো শেষ। ডাবল পাওয়ার হইলো ও ভাইরা আমাদের নেতাদের ডাবল পাওয়ার থাকে না। ডাবল পাওয়ার হইলো আবু লাহাব মক্কার মধ্যে একজন লিডার বড় নেতা। তাহলে আবু লাহাবের স্ত্রী নেতার বউ আর আবু সুফিয়ানও সেই মক্কার মধ্যে বড় একজন নেতা। আবু সুফিয়ান হইল উম্মে জামিলের ভাই। তাহলে এক নেতার বউ আর এক নেতার ভাই ডাবল পাওয়ার হইল কিনা? আর ওখানে বলেন ডাবল পাওয়ার হইল কিনা? ফাইলাম না ফাইলে কিন্তু খবর আছে ডাক্তার নিয়ে করে চলে গেছে। চলে যাওয়ার পরে এদিক দিয়ে আবু লাহাব
সুন্দর করে খাবারখানায় কাবার কাছ থেকে বাড়িতে হাজির হয়েছে। বাড়িতে হাজির হয়ে স্বামী জিজ্ঞাসা করে কোথায় গেছিলাম? বাড়ি গিয়েছিলাম, মুহাম্মদের আল্লাহ তোমার বিরুদ্ধে কোরআন কারিমের আয়াত নাযিল করেছে, মুহাম্মদকে হত্যা করার জন্য গেছিলাম, খানায় কাবার কাছে কিন্তু পাইলাম না। এখন মুহাম্মদকে পাথর দিয়ে মারা যাবে না, নতুন কর্মসূচি গ্রহণ করতে হবে। ও ভাইজান, আমাদের দেশে নতুন নতুন কর্মসূচি নেয় না। একদলে বলে আলেমদের হাত ভেঙে দেবে, আর একদল বলে গার মটকে দেবে। খোদার কসম করে বলতে থাকি, কিয়ামত পর্যন্ত আলেমরা ইসলামের কথা বলে যাবে, কোরআনের কথা বলে যাবে। কারো বাবার সাহস নাই আলেমদের হাত ভাঙার। কথা বলেন ঠিক না বেটে? আলেমরা আল্লাহর হুকুম নিয়ে কথা বলে, কথা বলেন ঠিক না বেটে? বলে নতুন কর্মসূচি নিতে হবে। কি কর্মসূচি? নতুন কর্মসূচি হলো মুহাম্মদের এখন আর মুহাম্মদকে পাথর দ্বারাতে মারা যাবে না, মুহাম্মদকে এখন শারীরিক এবং মানসিক নির্যাতন করতে হবে। আমার ভাইয়া আলহামদুলিল্লাহ, তাহলে আমি আয়াতটার সাথে জোড়া হইতে পারবো না, এখানেই শেষ করে দে। ওই আবু লাহাব এবং তার উম্মে জামিল দুইজনে মিলে বলতেছে নতুন কর্মসূচি। কি কর্মসূচি? এখন মুহাম্মদের আল্লাহকে গালি দিতে হবে এবং মুহাম্মদের দুইটা মেয়েকে, আমার দুইটা ছেলে বিবাহ করছে, মুহাম্মদের সামনে গিয়ে মুহাম্মদের দুইটা মেয়েকে, আমার দুইটা সন্তান তালাক দিবে। নাউজুবিল্লাহ। ভাই, নবীর সামনে আপনার মেয়ের স্বামী যদি আপনার কাছে আইসা, আপনার সামনে আইসা আপনার মেয়েকে তালাক দেয়, কষ্ট লাগবে না? ডাক দেওয়া বলে, উতবা এবং সাইবা, আমাদের দুই সন্তান তোমরা কোথায়? আজকে এই মুহূর্তে নতুন কর্মসূচি গ্রহণ হয়েছে। নতুন কর্মসূচি হলো তোমরা দুইটা সন্তান মুহাম্মদের সামনে যাইবা, মুহাম্মদের কাছে গিয়া মুহাম্মদের আল্লাহকে গালি দিবা। নাউজুবিল্লাহ। ও ভাইজান, অনেক লম্বা ঘটনা। আল্লাহকে গালি দিবে, নবী ধৈর্য ধারণ করবে। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনার দুইটা মেয়েকে তালাক দিয়েছে, আপনি এই জন্য কাঁদেন? নবী বলে, না, আমি এই জন্য কাঁদি না। তাহলে কিসের জন্য কাঁদেন? আপনাকে হামলা করেছে, আপনার জামা কাপড় আবু লাহাবের দুইটা সন্তান ছিঁড়ে ফেলেছে, এই জন্য। না নবী, এই জন্য না, আপনার এই জন্য না। কেন কাঁদেন? আমি কাঁদি, আমার সামনে আপনাকে কিভাবে গালি দেবো? আপনি আল্লাহ আল্লাহ বলে আমি ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী, আপনি পেরেশান হবেন না, আপনাদের দুইটা সন্তান আমাকে গালি দিয়েছে, আমার কষ্ট লাগে না। আমার কষ্ট লাগে না, কেন লাগে না? আমি মানুষ, আমার হাত দ্বারাতে বানাইছি, মানুষ যদি আমাকে গালি দেয়, আমি আল্লাহর কষ্ট লাগে না। আপনার ছোট নাতিটাকে যদি আপনি তুলে নেন, আপনার ছোট বাচ্চাটাকে যদি তুলে নেন, আর আপনার বাচ্চা এবং নাতি যদি দাঁড়িয়ে ধরে, তাহলে আপনার কষ্ট লাগবে নি? কষ্ট লাগবে না। আল্লাহ, আমি মানুষ বানাইছি আমার হাতে, মানুষ যদি আমাকে গালি দেয়, আমার কষ্ট লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আপনি পেরেশান হবেন না, আল্লাহ আপনার ধ্বংসের জন্য দোয়া করেছে, আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, আপনি ধ্বংস হবেন না। কিয়ামত পর্যন্ত আপনার উত্তর শুনতে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার নাম করণীয় থাকবে, কিন্তু আপনাদের ধ্বংস আমি দুনিয়াতে রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা লাহাবের মধ্যে জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও নবী, আপনি ধ্বংস হবেন না, লাহাবের ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্থ সম্পদ, সন্তান সন্ততি দ্বারাতে দুনিয়াতেও কোনো কাজে আসবে না, পরকালেও আসবে না। আমার ভাইরা, এই পর্যন্ত যা হুজুর কথা বলবেন, আল্লাহ তাআলা এই কয়েকটা কথা আমল করার তৌফিক দান করুন।